ওয়েলকাম টু কাপলস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি, তার সঙ্গে নিরামিষ চাটনি। ভেজ মোমো বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছিলাম সেগুলো খুব ছোট ছোট করে আমি কেটে রেখেছি, আর নিয়েছিলাম গ্রেট করা পনির। এবার কড়াইয়ে তেল গরম হলে বাঁধাকপি কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর মটরশুঁটি দিয়ে একটু আগে নেড়েচেড়ে নেব। এবার ওর ওপর দিয়ে সুইট কর্নগুলো দিয়ে দেব আর দেবো ক্যাপসিকাম দিয়ে এবার আমি ভালো করে ওগুলো নেড়েচেড়ে নেব। এইভাবে বানালে ভেজ মোমো তো বটেই, আর বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে, কারণ ভীষণ কালারফুল হয়। দেখুন সব রকম কালারেরই কিন্তু সবজি এর মধ্যে রয়েছে। আচ্ছা, মোটামুটি একটু ভাজা হয়ে আসলে ওপর থেকে আমি গোলমরিচ ছড়িয়ে দেব আর দেব হচ্ছে সামান্য নুন। এবার গ্রেট করে রাখা পনিরগুলো কিন্তু আমি দিয়ে দেব। সবজির সঙ্গে পনিরটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে লেবুর রস দিয়ে দেব। মোটামুটি হাফ পাতিলেবুর রস কিন্তু দিয়েছি, আর ধনেপাতা ছড়িয়ে দেব উপর থেকে। হালকা হাতে এবার আমি সব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আমি এতে চিজ অ্যাড করেছিলাম, তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা চিজ কিউব আমি গ্রেট করে ওর সঙ্গে মিশিয়ে দেব। ভেজ পনিরে একটু চিজ দিলে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। এবার পুরো মিশ্রণটা আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, ময়দা আমি মেখেই রেখেছিলাম। তো চলুন এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিই। লেচি কেটে নিয়ে এইবার আমি অল্প অল্প ময়দা দিয়ে ওটা বেলে নেব। আমি 3 রকম মোমো র্যাপিং এখানে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন যেভাবে ইচ্ছে করতে পারেন, পিঠের মতন শেপেও বানিয়ে নিতে পারেন। এটা খুব সহজ একটা পদ্ধতি। মোমোর কিন্তু যে লেচি কেটে যে বেলে নিলাম ওটা কিন্তু ভীষণই পাতলা হবে একদম, না হলে কিন্তু সিদ্ধ হতে অসুবিধা হবে। এইরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে আপনারা বানিয়ে নেবেন। এটা একরকম আমার হয়ে গেল, আর একরকম আমি দেখাচ্ছি। অল্প করে পুর ভরে নিয়ে এবার সাইডগুলো, একদিকের সাইডটা মুড়ে নিয়ে আর একদিকের সাইড ওর সঙ্গে আমি জুড়ে দেব। হয়ে গেল। আর একটা দেখাচ্ছি, এটা ওই পুলি পিঠে অনেক সময় আমরা এইভাবে মুড়ি, তো এইভাবেও আপনারা মুড়তে পারেন বা আপনাদের পছন্দসই শেপ দিয়ে নিতে পারেন। আমার মোটামুটি সবগুলোই হয়ে গেছে মোড়ানো। এবার আমি ভাপে বসাবো। আপনাদের যদি মোমো মেকার থাকে তাহলে তাতেই বসাবেন, আমার নেই, তো আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার একটা ফুটো ফুটো থালায় তেল মাখিয়ে নিয়ে ওতে আমি মোমোগুলো সাজিয়ে দেব। জল ফুটে আসলে কিন্তু তার উপরে আমি এই থালাটা বসিয়ে আবার চাপা দিয়ে দেব। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। তেলে একটু কাঁচা বাদাম আমি ভেজে নেব, টমেটো কুচি, আদা কুচি আর শুকনো লঙ্কা কুচি, ওর সঙ্গে একটু হিং অ্যাড করব আর একটু নুন দিয়ে আমি পুরোটা সিদ্ধ করে নেব। আচ্ছা, সামান্য চিনিও দিয়ে দিলাম। এইভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার সিদ্ধ হয়ে গেছে, মিক্সিতে ওই বাদামগুলো আর এই সিদ্ধ করা পেস্টটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কি সুন্দর, কালারটাও খুব সুন্দর, টেস্টও ভীষণ ভালো। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব আর একটু বিট নুন দেব সামান্য। আচ্ছা চলুন, আমার মোমো তৈরি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, ওপর থেকেই বুঝতে পারছেন, দেখেই বুঝতে পারছেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলেই কিন্তু একদম রেডি গরম গরম মোমো। শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পিওর ভেজ মোমোর রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে অনুরোধ রইল।